হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে 3rd মার্চ 3-3 পোর্টাল আসতে চলেছে। স্পিরিচুয়াল এনলাইটমেন্টের টাইম, ভীষণ রকমের আপনার স্পিরিট, মাইন্ড, বডি অ্যালাইনমেন্টে থাকবে এই দিনটিতে। দেখব যে কি কি শুভ ফল আসতে চলেছে এই 3-3 পোর্টালে আপনাদের জীবনে। ওকে, অর্থাৎ এই 3-3 পোর্টাল আপনাদের জীবনে কি কি শুভ ফল আনতে চলেছে, যেটা আপনারা ম্যানিফেস্টেশনের মাধ্যমে, পজিটিভ ম্যানিফেস্টেশন অবশ্যই আমি বলবো, পজিটিভ ম্যানিফেস্টেশনের মাধ্যমে যেটা আপনারা নিজেদের জীবনে নিয়ে আসতে পারেন, নিজেদের জীবনে প্রার্থনার মাধ্যমে যেটা আপনারা পেতে পারেন। ঠিক আছে, কি কি শুভ ফল নিয়ে আসছে এই 3-3 পোর্টাল আপনাদের জন্য। ঠিক আছে, সো বন্ধুরা দেখুন, এখানে আমি 3টি অপশন রেখেছি। গ্রুপ 1 এই মেরুন ব্যাঙ্গেলটি, গ্রুপ 2 এই অরেঞ্জ ব্যাঙ্গেলটি, এবং গ্রুপ 3 এটি ব্যাঙ্গেল নয়, এটি একটি চুড়ি সিলভার কালারের। ওকে, সো গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 তিনটি অপশন রয়েছে, আপনারা বেছে নিন। আপনারা একটি গ্রুপ চুজ করতে পারেন বা একাধিক পাইলও আপনারা চুজ করতে পারেন, আপনাদের ইচ্ছা, যেটার সাথে আপনি রেজোনেট করতে পারছেন বেছে নিন। আমি অ্যাজ ইউজুয়াল রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। তার আগে যে কথাটা আমি রোজ বলি, আরেকবারও বলে দিতে চাই যে এটি কিন্তু জেনারেল রিডিং। সমস্ত ইনফরমেশন যেটা আমি কার্ড রিড করে বলবো সবই যে আপনার সাথে মিলবে তার কোনো নিশ্চয়তা নেই, যেহেতু এটি জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিস থাকে। যেটার সাথে আপনি রেজোনেট করতে পারছেন, আপনার মনে হচ্ছে যে মিলে যাচ্ছে, সেইটুকুই আপনি অ্যাকসেপ্ট করবেন। বাকিগুলো আপনি স্বচ্ছন্দে ছেড়ে দিতে পারেন, ওইগুলো হয়তো আপনার জন্য নয়, অন্য কারোর জন্য। ওকে, সো বন্ধুরা, আশা করি আপনারা চুজ করে নিয়েছেন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 অর্থাৎ এই মেরুন ব্যাঙ্গেলটিকে দিয়ে। ওকে, সো বন্ধুরা, যারা এই মেরুন ব্যাঙ্গেলটি চুজ করেছেন, যেটা আমার এটা হাতে নিয়েই মনে হচ্ছে যে আপনাদের মধ্যে কিছু কিছু মানুষের হয়তো বাড়িতে বিয়ের কথাবার্তা চলছে। বাড়িতে মা বাবা আপনার বিয়ে দেওয়ার জন্যে হয়তো কথাবার্তা বিভিন্ন জায়গায় বলছেন, কথাবার্তা চালাচ্ছেন। বেশি করে অ্যারেঞ্জ ম্যারেজে আমি ধরবো, এবং লাভ ম্যারেজের ভাইব্রেশনের থেকেও বেশি আমি অ্যারেঞ্জ ম্যারেজের ভাইব্রেশন পাচ্ছি। এবং আপনারা যতটা এক্সাইটেড তার থেকেও বেশি একটু চিন্তিত। বিয়ে একটা জীবনে হিউজ পরিবর্তন। সো বন্ধুরা, দেখব কাজ কি বলছে, কি ব্লেসিংস, কি শুভ ফল আপনাদের জীবনে আসতে চলেছে এই পোর্টালে। ওকে, অনেকেই বন্ধুরা আমাকে মেসেজ করেছিলেন, মাঝখানে রিডিং আসেনি, তো মাঝে মাঝে সময় সুযোগ হয় না। এনিওয়ে, আমি জানিয়েও দিয়েছিলাম আপনাদের সানডে রিডিং আসছে, তো দেখে নিচ্ছি যে গ্রুপ 1, যারা গ্রুপ 1 চুজ করেছেন, আপনাদের জীবনে এই 3-3 পোর্টাল, 3rd মার্চ 3-3 পোর্টাল কি কি ব্লেসিংস নিয়ে আসতে চলেছে। Queen of Pentacles, okay, great. Strength,
9 of Cups, Five of Pentacles, all right, Temperance, okay. আমি একটু এক্সপ্লেন করব বন্ধুরা প্রত্যেকটা কার্ডকে। কার্ড চলে আসতে চাইছে, ওটা আমি শাফল করেই নেব। জাজমেন্ট, okay, strength against a high priestess, Ten of Swords reverse, okay, the Lovers, okay, the Fool card, all right, bottom of the deck আসে বন্ধুরা Five of Swords, বন্ধুরা 3-3 পোর্টাল। আমি প্রথমেই বলেছি যেটা যে স্পিরিচুয়াল এনলাইটমেন্টের জন্য কিন্তু এই পোর্টালটি ভীষণভাবে উপযোগী হতে চলেছে। আমাদের স্পিরিট, আমাদের বডি, আমাদের মাইন্ড এবং আমাদের হার্ট, এই চারটে জিনিস ভীষণভাবে অ্যালাইনমেন্টে থাকবে। গ্রুপ 1 আপনাদের জন্য কিন্তু সবচেয়ে বড় ব্লেসিংস যেটা আপনারা এই 3-3 পোর্টালে গেইন করতে চলেছেন সেটা হলো আপনাদের ইনটিউশন, আপনাদের ইনটিউটিভ পাওয়ার কিন্তু ভীষণভাবে স্ট্রং হচ্ছে, ঠিক আছে। যেই জিনিসগুলো হয়তো আপনার মনে হচ্ছে বা মনে হবে বলে মনে হয়, কিভাবে বলবো আমি ব্যাপারটা আমি বোঝাতে পারছি না। ধরুন কোনো একটা স্পেসিফিক বিষয় আপনার মনে হচ্ছে যে এইটা না এইটা, নিজের ইনটিউশনকে চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন। 3-3 পোর্টাল কিন্তু আপনাদের সেই ব্লেসিংসটা দিচ্ছে, অর্থাৎ আপনাদের ইনটিউটিভ পাওয়ার, আপনাদের যে কোনো ঘটনাকে সেন্স করার ক্ষমতা, যে কোনো মানুষ সম্পর্কে আপনার ধারণা ভীষণভাবে পরিষ্কার হচ্ছে, ভীষণভাবে স্পষ্ট হচ্ছে, ঠিক আছে। কোনো রকমের টাকা পয়সা সংক্রান্ত সমস্যায় যদি এতদিন ধরে আপনি ভুগছিলেন না, সেক্ষেত্রে কিন্তু এবারে আপনি আবার সারভাইভ করতে পারবেন। কিছু কিছু মানুষের তো প্রচুর পরিমাণে টাকা পয়সা আমদানি হচ্ছে, অ্যাবান্ডান্স আসছে। অনেক দিন ধরে ধরুন কোনো কাজের পিছনে আপনি পড়ে রয়েছেন, কন্টেন্ট ক্রিয়েট করছেন অনেক দিন ধরে ইউটিউবে, বা অনেক দিন ধরে সরকারি চাকরির চেষ্টা করে যাচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, কিছু হচ্ছে না সেরকম ফ্রুটফুল। আপনাদের কিন্তু বলা হচ্ছে যে আপনাদের কনসেন্ট্রেশনটাকে আরও একটু বাড়াতে হবে, আরও একটু পরিশ্রম দিতে হবে। পাস্ট ফেলিয়ারের কথাবার্তা ভেবে যদি আপনি এগোতে না চান, তাহলে কিন্তু যেই পরিমাণ গ্রোথটা আপনি এক্সপেক্ট করছেন যে আপনি করতে পারবেন, সেই পরিমাণে গ্রোথটা কিন্তু আসবে না। এবং 3-3 পোর্টাল না আপনার সেই আই ওপেনার হিসাবে কাজ করছে, অর্থাৎ আপনার কিন্তু বলে না যে তৃতীয় নয়ন, আমাদের থার্ড আই চাকরা কিন্তু আপনাদের ওপেন হচ্ছে, ঠিক আছে। ব্যালেন্স নিয়ে আসছে, সেটা হারমোনি নিয়ে আসছে, পিস ক্রিয়েট করছে আপনাদের জীবনে। কোনো রকমের ফাইন্যান্সিয়াল লস বা ফেলিয়ারও যদি দেখছিলেন এতদিন ধরে আপনি দেখছিলেন কোনো রকমের ফাইন্যান্সিয়াল লস ফেলিয়ার, হয়তো বিজনেস করছেন ঠিকঠাক চলছে না, বা চাকরি ক্ষেত্রেও সেরকম উন্নতি হচ্ছে না, বা লিটারেলি কারোর চাকরি চলে গেছে, আপনি কিন্তু অ্যাগেন অপরচুনিটি পাচ্ছেন, নতুন চাকরির সুযোগ, নতুন কাজের সুযোগ। এবং কিছু কিছু মানুষের না আপনার ভালোবাসার মানুষটির হাত ধরে কিন্তু আপনার একটা আর্থিক উন্নতি, একটা কেরিয়ারে অগ্রগতি হতে চলেছে, ওকে গ্রুপ 1। এবং ভীষণ একটা স্বাধীন সচেতন আত্মনির্ভর এনার্জিতে আপনি যেতে চলেছেন। আপনারা স্টুডেন্ট হন, আপনারা হাউসওয়াইফ, হোম মেকার হন, কিংবা আপনারা যদি স্ট্রাগলার হয়ে থাকেন, যে কেরিয়ারে ভীষণ রকমের স্ট্রাগল করছেন না, আপনারা কিন্তু
আপনাদের পজিটিভ ম্যানিফেস্টেশন দিয়ে কিন্তু এই জিনিসটাকে লাভ করতে পারবেন। এই আশীর্বাদটা ডিভাইনের তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে আপনি লাভ করতে পারবেন। ভীষণভাবে আত্মনির্ভরশীল হয়ে উঠছেন এবং যে কোনো রকমের বাধা, যে কোনো রকমের পরিবর্তন আসবে এবং বাধাও আসবে যেগুলো হয়তো আপনার অগ্রগতিকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু না আপনার মধ্যে এমন একটা চেতনার জাগরণ হবে, বলা ভালো যে চেতনার জাগরণ, অর্থাৎ আপনার একটা ইনার সেলফ, একটা আপনার নিজের ইনার সেলফ আপনার হায়ার সেলফের সাথে এমনভাবে কানেক্ট করছে না, সমস্ত বাধা বিঘ্ন আপনি অতিক্রম করতে পারবেন। প্রত্যেকটা বাধাকে না আপনি জীবনে একটা শিক্ষা হিসাবে দেখতে শিখছেন। এর আগে হয়তো আপনার জীবনের যাবতীয় সমস্যা, যাবতীয় প্রবলেম নিয়ে আপনি ভীষণ ঘ্যান করতেন, আপনার মধ্যে ভীষণ একটা ন্যাগিং নেচার ছিল, হয়তো আপনি বাইরের লোকজনকে বলতেন না, কিন্তু নিজের মনের মধ্যে একটা সবসময় একটা দ্বিধা, সবসময় একটা মানে কি বলবো, একটা রেস্টলেসনেস, একটা ভীষণভাবে মনে হচ্ছে যে আমি এগোতে পারছি না, আমার বারবার কেন একই জিনিস রিপিটেডলি হচ্ছে। 3-3 পোর্টাল কিন্তু আপনাকে সেই ব্লেসিংসটা দিচ্ছে, সেই শুভ ফলটা আপনি প্রাপ্ত করতে পারছেন, যে এর পরবর্তীকাল থেকে যেহেতু আপনার ইনটিউশন ভীষণ স্ট্রং হচ্ছে, যেহেতু আপনার থার্ড আই চাকরা ব্যালেন্সড হয়ে যাচ্ছে, আপনার থার্ড আই ওপেন হচ্ছে না, আপনি না প্রত্যেকটা ঘটনা যেটাই আপনার সাথে ঘটতে চলেছে না, আপনি তার ভবিষ্যৎ সম্পর্কে একটা আন্দাজ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা বাধা, প্রত্যেকটা বিঘ্নকে না আপনি একটা লার্নিং হিসাবে, একটা শিক্ষা হিসাবে দেখবেন, সেখান থেকে আপনি শিখবেন এবং বাধা বিপত্তি অতিক্রম করে ভীষণ রকমের সাহস আর ভীষণ রকমের ধৈর্যের সাথে সামনের দিকে এগিয়ে চলছেন গ্রুপ 1। ঠিক আছে, আপনার লাভ লাইফের ক্ষেত্রেও যদি কোনো রকমের কনজেশন, কোনো রকমের স্টাক এনার্জি, স্টাক ফিলিং, নো কমিউনিকেশন এই সমস্ত ক্রিয়েট হয়েছিল না এই 3-3 পোর্টালের পর, কিন্তু আপনারা লিটারালি আপনার প্রিয় মানুষটির সাথে, আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনি লিটারালি মিলিত হচ্ছেন। হ্যাঁ, কিছু ইগো ক্ল্যাশ, কিছু ইগোর লড়াই, কিছু ঝগড়াঝাটি, কিছু কথা কাটাকাটি থাকবে, কিন্তু আমি যেটা বললাম যে আপনার যেহেতু ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং হচ্ছে এবং ফাইন্যান্সিয়াল দিকটা, আপনার লাইফে না ফাইন্যান্সিয়াল দিকটা, আপনার ফাইন্যান্সিয়াল দিকটা কিন্তু শোধরাচ্ছে। আপনারা যারা যারা ফাইন্যান্সিয়ালি ভীষণভাবে স্ট্রাগল করছিলেন না, আপনারা রীতিমতো লাভের মুখ দেখতে চলেছেন। মানে আপনাদের হতে পারে যে আপনারা প্রতিটা অ্যাটেম্প্ট নিচ্ছিলেন, প্রত্যেকবার চেষ্টা করছিলেন যে একটা কিছু হোক, একটা ভালো কিছু হোক, একটা ফাইন্যান্সিয়াল গেইন হোক, চাকরি ক্ষেত্রেই হোক, ব্যবসা ক্ষেত্রেই হোক, বা যেইভাবেই আপনারা উপার্জন করে থাকুন না কেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভীষণ রকমের অ্যাবান্ডেন্স আসছে, সাকসেস আসছে। ঠিক আছে, এবং এটা আপনারাই নিয়ে আসবেন। আপনাদের কনফিডেন্স লেভেলটা এতটা বেড়ে যাচ্ছে যে আপনারা কিন্তু কোনো বাধাকেই বাধা হিসাবে মনে করবেন না। বন্ধুরা, আমি আরও কয়েকটি কার্ড নেব, কি আসছে এই 3-3 পোর্টালে আমি দেখে নেব আপনাদের জন্যে। ওকে, 7 of Cups, Ace of Cups, 4 of Swords, okay, Ten of Cups, Queen of Wands, 2 of Swords, okay, 4 of Swords এর against 2 of Swords, 4 of Cups এসছে বটম অফ দ্য ডেক। বন্ধুরা, আপনারা যারা ডিনায়ালে ছিলেন, যারা মনে করছিলেন যে আমাদের একটা হার্টব্রেক হয়ে গেছে, বা আমরা অনেকগুলো রিলেশনশিপে শুধুমাত্র ফেলিয়ার দেখেছি, ইভেন যদি আপনাদের মধ্যে কারোর চাইল্ডহুড উন্ডস থাকে, অর্থাৎ মাদার উন্ডস, ফাদার উন্ডস, ছোটোবেলায় কোনো রকমের সম্পর্ক, যেই সম্পর্কগুলোর উপরে আমরা ভীষণভাবে ডিপেন্ড করে থাকি, সেখান থেকে পাওয়া কোনো আঘাত, কোনো ক্ষত যদি আপনাদের মধ্যে থেকে থাকে না, সেই ক্ষত নিরাময় হচ্ছে। ঠিক আছে, যেই সব মানুষরা আপনারা 7 চাকরা হিলিংয়ের জার্নিতে রয়েছেন, 7 চাকরা হিলিংয়ের জন্য মেডিটেশন করছেন অনেক দিন ধরে, অনেক বছর ধরে, ইভেন ইনফ্যাক্ট এই জার্নিতে রয়েছেন না, তারা কিন্তু খুব সুন্দরভাবে এই জার্নিতে আপনারা অগ্রগতি আপনাদের আসছে এই জার্নিতে। ঠিক আছে, হতে পারে যে সপ্ত ঋষি, যে 7জন সেন্ট, সপ্তর্ষি মণ্ডল যেটা দিয়ে তৈরি হয়েছে, আমার নামগুলো ঠিক মনে নেই, অগস্ত্য, বশিষ্ঠ,
পুলস্ত, পুলহ, আরও 3জন রয়েছেন যাদের নামগুলো আমার ঠিকঠাক মনে নেই, তাদের ব্লেসিংস কিন্তু আসছে, ঠিক আছে। খুব গুড ফ্যামিলি লাইফ একটা আপনি কাটাতে চলেছেন। যারা অবিবাহিত ছিলেন, আপনাদের বিয়ে ঠিক হচ্ছিল না, আমি প্রথমেই বলেছি যেখানে আমি অ্যারেঞ্জ ম্যারেজের ভাইব্রেশন প্রচুর পাচ্ছি। যারা অবিবাহিত ছিলেন, অনেক দিন ধরে আপনাদের বিয়ের কথাবার্তা চলছে কিন্তু ঠিকঠাক কোথাও একটা লাগছিল না, আপনাদের কিন্তু বিয়ে ফাইনাল হচ্ছে, ঠিক আছে। ভীষণভাবে ম্যারেজের এনার্জি, এবং এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ। যারা ডিনায়ালে ছিলেন, মনে করছিলেন যে একটা পাস্ট রিলেশনশিপ বা একাধিক রিলেশনশিপ থেকে আমি প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছি, আর কোনো সম্পর্কে জড়াবো না, বন্ধুরা আপনারা কিন্তু নিজেদের জীবনে আপনাদের নতুন প্রেম, নতুন ভালোবাসা আসছে, ঠিক আছে। কিছু কিছু মানুষ আপনারা একটুখানি কনফিউশনে থাকতে পারেন যে আবার কাউকে অ্যাকসেপ্টেন্স দেওয়া ঠিক হবে কি না, আবার কারোর সাথে মেলামেশা করা ঠিক হবে কি না, আবার আমি আঘাত পাবো না তো, এরকম একটা চিন্তাভাবনার মধ্যে দিয়ে যেতে পারেন। কিন্তু আপনারা কিন্তু সেই কনফিউশন কাটিয়ে উঠতে পারবেন। আপনারা কিন্তু একটা সেক্রেড ম্যারেজ, আপনারা কিন্তু একটা সেক্রেড রিলেশনশিপের দিকে এগোচ্ছেন, এবং 3-3 পোর্টাল কিন্তু আপনাদের এই শুভ ফল দান করছে। আপনাদের লাইফে এইটাই ব্লেসিংস হিসাবে নিয়ে আসছে যে আপনারা কিন্তু একটা কমপ্লিট রিলেশনশিপ, বা যদি আপনারা কোনো রকমের নন কমিটেড রিলেশনশিপের মধ্যে ছিলেন, যে পার্টনার ভালো তো বাসে, পার্টনারের সাথে রিলেশনশিপ, আমি কিন্তু কোনো রকমের টক্সিক রিলেশনশিপের কথা বলছি না। অনেকে আছেন পার্টনার ভীষণ রকমের টক্সিক, পার্টনার ভীষণ খারাপ ব্যবহার করছেন, তবুও তার সাথে মিলনের জন্য আশা করছেন, তার সাথে তাকেই ম্যানিফেস্ট করে যাচ্ছেন। আমি তাদের কথা একেবারেই এখানে বলছি না, কারণ টক্সিক রিলেশনশিপের এন্ড কিন্তু কখনোই ভালো হয় না। টক্সিক রিলেশনশিপ আমরা অনেকেই এটা মনে করতে পারি যে মানুষটাকে আমরা ভালোবাসার মাধ্যমে শুধরে ফেলবো। বন্ধুরা, টক্সিসিটি একটা মেন্টাল প্রবলেম, এটা এক ধরনের অসুখ। টক্সিসিটি একটা প্যাটার্ন অফ থটস, টক্সিসিটি একটা প্যাটার্ন অফ মাইন্ডসেট, এবং এই মাইন্ডসেটটা এত কঠোরভাবে ভিতরে ভিতরে বসে যায় না যে টক্সিক পার্টনারদেরকে ভালোবাসা, আপনি শত ভালোবাসা দিলেও তারা চেঞ্জ হবে না। আমি এখানে কোনো রকমের টক্সিক রিলেশনশিপের কথা বলছি না, আমি বলছি যে ধরুন আপনার পার্টনার আপনাকে খুব ভালোবাসে, আপনি জানেন আপনিও তাকে খুব ভালোবাসেন, কিন্তু সে কোনোভাবে কমিটমেন্ট দিচ্ছিল না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কমিটমেন্ট আসছে, ওকে। রিলেশনশিপে কিন্তু কমিটমেন্ট আসছে, রিলেশনশিপে কমপ্লিশন আসছে। গ্রুপ 1 বন্ধুরা, আমি একটুখানি ওরাকল কার্ড দেখে নেব, এবং ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স ভীষণভাবে আসছে, ঠিক আছে। আপনাদের আটকে থাকা কাজ, আটকে থাকা টাকা, কেউ হয়তো ধার নিয়েছিলেন অনেক দিন আগে আপনার থেকে, বা আপনাদের থেকে অনেক দিন আগে টাকা ধার নিয়েছিলেন, কিছুতেই ফেরত দিচ্ছিলেন না, তিনি কিন্তু এসে আপনাকে সুদ সমেত পুরো টাকা ফেরত দেবেন, ঠিক আছে। সেরকমই কিন্তু এনার্জি এখানে দেখা যাচ্ছে। আর উইন উইন আউটকাম ইজ ফোরকাস্টেড, ফুল মুন ইন লিব্রা, যেটা আমি বলছিলাম বন্ধুরা, আপনাদের কিন্তু সর্বত্র জয় হচ্ছে, ঠিক আছে। কনক্লুশনস আর উইদিন রিচ, কমপ্লিশন আসছে, কনক্লুশন আসছে, অর্থাৎ অনেক দিন আপনার অপেক্ষা, সেটা আপনার কর্মক্ষেত্রে সাকসেসের ক্ষেত্রেই বলুন বা পার্সোনাল লাইফে রিলেশনশিপের ক্ষেত্রেই বলুন, অনেক দিনের অপেক্ষা কিন্তু আপনার পূরণ হতে চলেছে, ঠিক আছে। আর টাইম ফর হিলিং, বন্ধুরা আপনাদের কিন্তু হিল হবে, ইউ আর গুড এনাফ, ফুল মুন ইন ভার্গো, বন্ধুরা আপনাদের কিন্তু প্রচুর হিলিং এনার্জি আপনারা পাচ্ছেন। 3-3 পোর্টালের যে ব্লেসিংস, 3-3 পোর্টালের তরফ থেকে যে শুভ ফল, তাতে প্রচুর হিলিং এনার্জি, এবং আপনার না ইন অ্যান্ড আউট হিলিং হচ্ছে, আপনাদের ফিজিক্যাল হিলিং হচ্ছে। যদি আপনাদের মধ্যে কোনো ছোটোখাটো অসুখ বিসুখ, কোনো রকমের ক্রনিক রোগ থেকে থাকে, অর্থাৎ অনেকের থাকে না যে ক্রনিক ভীষণ সর্দি কাশি বারবার হয়, সমানে হয়, অল্প কিছুতেই ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়, বা পেটের রোগ, পেটের গণ্ডগোল, আমাশা, পেট খারাপ, ক্রনিক ডিজিজ যদি কোনো কিছু থেকে থাকে না, সেখান থেকে কিন্তু আপনাদের হিলিং আসছে, ফিজিক্যাল হিলিং, মেন্টাল হিলিং আসছে, এবং আপনারা না ভীষণ কনফিডেন্ট থাকবেন, এবং আপনারা অনেক দিন ধরে, দীর্ঘকাল ধরে যদি কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন না, এবার কিন্তু আপনাদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে, এবং আপনাদের জয় অবশ্যম্ভাবী, ঠিক আছে। এখানে পরাজয়ের কোনো এনার্জি নেই, প্রথম থেকেই যেটা আমি বলছি, আপনাদের কিন্তু পরাজয়ের কোনো এনার্জি নেই, এখানে আপনাদের জয় অবশ্যম্ভাবী। বন্ধুরা দেখব
সোল এনার্জি ওরাকল কার্ড কি বলছে? লাভ, আই কমিট টু দ্য প্র্যাকটিস অফ সিইং দ্য গুড ইন অল থিংস। বন্ধুরা, আমি প্রথমেই আপনাকে বলেছি যে ভালোবাসা আসছে প্রচুর পরিমাণে, ঠিক আছে? এবং আপনাদের আর্থিক সমস্যাও কিন্তু আপনার ভালোবাসার মানুষটির হাত ধরে, আপনার আর্থিক সমস্যা, আপনার পেন, যে সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারবেন। প্রাইড, আই লাভ মাই সেলফ অ্যান্ড আই সি মাই সেলফ ইন এভরি ওয়ান। ট্রাস্ট, আই অ্যাকসেপ্ট দ্যাট মাই ইনার ভয়েস উইল অলওয়েজ গাইড মি কারেক্টলি। বন্ধুরা, আপনাদের জীবনে কিন্তু ভালোবাসা আসছে গ্রুপ 1, ঠিক আছে? নতুন ভালোবাসা, নতুন সম্পর্ক আসছে। আই কমিট টু দ্য প্র্যাকটিস অফ সিইং গুড ইন অল থিংস। অর্থাৎ আপনি কিন্তু আপনার মধ্যে যে খুঁতখুঁতানি ছিল, আপনার মধ্যে যে নিজেকে অপছন্দ করা, অন্যকে অপছন্দ করা, অন্যের গ্রোথ, অন্যের অ্যাবান্ডেন্স দেখে ভালো না লাগা, এইসব যে নেগেটিভ এনার্জি, এইসব ল্যাক মেন্টালিটিতে যে ছিলেন না, সেখান থেকে কিন্তু ভালোবাসা আপনাকে একটা ভীষণ রকমের উন্নত স্তরে নিয়ে যাবে ইনটিউশনের মাধ্যমে। যেটা আমি বললাম, আপনি ইনার সেলফ, আপনার হায়ার সেলফের সাথে কানেক্ট করতে পারবেন। ভালোবাসা আসছে, আপনি নিজেকে নিয়ে গর্বিত অনুভব করবেন, নিজেকে ভালোবাসা শুরু করবেন। আই লাভ মাই সেলফ অ্যান্ড আই সি মাই সেলফ ইন এভরিওয়ান। এবং কাউকে না নিজের থেকে আলাদা করে আপনি আর দেখবেন না। সকলের প্রতি আপনার মনের মধ্যে ভালোবাসা, সকলের প্রতি ভক্তি, সকলের প্রতি শ্রদ্ধা। সে যতই নেগেটিভ ধরনের মানুষ হোক না কেন, আপনি তাকে মনে মনে ক্ষমা করে দেবেন। এবং আপনার মধ্যে একটা ভীষণ সুন্দর ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে, ঠিক আছে? ডিভাইনের প্রতি একটা সুন্দর ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে, যেটা আপনাকে এগিয়ে চলার ভীষণভাবে শক্তি দিচ্ছে। এবং সাকসেস, দেখুন বন্ধুরা, আই নো দ্যাট দেয়ার ইজ নো গ্রেটার গোল দেন টু লাভ। ভালোবাসার মাধ্যমে, যেটা আমি প্রথমেই আপনাদেরকে বলেছি, এবং আপনাদের লাভার্স কার্ড এসছিল, ঠিক আছে? ভালোবাসার মাধ্যমে কিন্তু আপনি সাফল্য পাচ্ছেন। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 ভীষণ সুন্দর এনার্জি, ভীষণ সুন্দর এনার্জি গ্রুপ 1। এবং আমি আশা করব যে এই 3-3 পোর্টাল আপনাদের জীবনে, আপনাদের যে সাদা কালো জীবন, আপনাদের যে সাদা মাটা জীবন, সেই জীবনে সুন্দর রং ভরে দেবে। এবং আপনাদের জীবনে অনেক অপ্রত্যাশিত আনন্দ, অপ্রত্যাশিত সুখ, হয়তো যেটার জন্য আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, কষ্ট করছিলেন, কিন্তু হয়তো সেই সুখের সন্ধান পাচ্ছিলেন না, সেই অপ্রত্যাশিত ভালোবাসা, সেই অপ্রত্যাশিত সুখ এই পোর্টাল আপনাদেরকে এনে দিচ্ছে। এবং আপনি কিন্তু ভীষণ ভালো একটা এনার্জিতে থাকতে চলেছে, আপনার জীবন বদলে যেতে চলেছে গ্রুপ 1। ওকে, সমস্ত নেগেটিভিটির থেকে বাইরে বেরিয়ে আপনি কিন্তু জয় দেখছেন, জিত দেখছেন, ঠিক আছে? ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকে দেখেন বন্ধুরা, বাট সাবস্ক্রাইব করতে ভুলে যান। সাবস্ক্রাইব করলে কি, আমি যখনই চ্যানেলে কোনো নতুন রিডিং আনবো, আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। বেল বাটনটাও ক্লিক করে দিতে পারেন পার্সোনালাইজড নোটিফিকেশান পাওয়ার জন্যে। এবং যদি কেউ মনে করে থাকেন যে পার্সোনাল রিডিং নেবেন, ডেসক্রিপশানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন, সমস্ত ডিটেলস শেয়ার করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। ওকে, সো বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে একটুখানি ক্লিয়ার করে নেব। গ্রুপ 2, যারা এই অরেঞ্জ কালারের ব্যাঙ্গেলটি চুজ করেছেন, বন্ধুরা, প্রথমত আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এই যে মহাকুম্ভের যে স্নান পর্ব হলো, এতদিন ধরে প্রায় মাসখানেকের উপরে হয়েছে যে মহাকুম্ভের স্নান যাত্রা,
যেটা আমার মনে হচ্ছে আপনারা যারা দেখছেন না, কেউ কেউ হয়তো সেখানে গিয়েছিলেন, কুম্ভ স্নান করেছেন, এবং আপনারা মানুষটি ভীষণ আধ্যাত্মিক। আপনারা যারাই দেখছেন গ্রুপ 2, আপনারা ভীষণ আধ্যাত্মিক মানুষ, ঈশ্বরে বিশ্বাস করেন, এবং যে কোনো ধর্মাবলম্বী আপনি হয়ে থাকতে পারেন, যে কোনো ধর্মের মানুষ হয়ে থাকতে পারেন, আপনাদের কিন্তু ঈশ্বরের প্রতি, পরম পিতার প্রতি, সেই যে পরম শক্তি যা বিভিন্ন রূপে বিভিন্ন আকৃতিতে হয়তো বিরাজমান, কিন্তু সেই শক্তি এক এবং অভিন্ন, সেই শক্তির প্রতি কিন্তু আপনাদের যথেষ্ট বিশ্বাস রয়েছে। এবং আপনারা জানেন যে জীবনে যতই বাধা আসুক না কেন, আপনারা সবসময় ঈশ্বরের আশীর্বাদ ধন্য এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। গ্রুপ 2, ওকে। সো দেখে নেব বন্ধুরা যে এই যে 3-3 পোর্টাল 3rd মার্চ যেটা ক্রিয়েট হতে চলেছে, যেটা আমি প্রথমেই বললাম যে আপনাদের মাইন্ড, সোল, বডি এবং হার্টের মধ্যে অ্যালাইনমেন্ট আনতে চলেছে, স্পিরিচুয়াল এনলাইটমেন্ট ঘটাতে চলেছে আপনাদের জীবনে। গ্রুপ 2 স্পেসিফিক্যালি কি ব্লেসিংস, কি শুভ ফল নিয়ে আসতে চলেছে, ওকে। দেখে নেব এই 3-3 পোর্টাল আপনাদের জীবনে কি কি শুভ ফল নিয়ে আসতে চলেছে গ্রুপ 2। কি কি শুভ ফল নিয়ে আসতে চলেছে 3-3 পোর্টাল গ্রুপ 2, ওকে। 3 of Pentacles, the World, okay. The Hermit, 3 of Swords, okay. এইট অফ কাপস। বন্ধুরা, আমি প্রথমেই বলেছি যে গ্রুপ 2 যারাই দেখছেন, আপনারা ভীষণ আধ্যাত্মিক, ঈশ্বরের কাছাকাছি থাকতে ভালোবাসেন, ঈশ্বরকে ভীষণভাবে মানেন। 6 of Wands, ওকে। Ace of Swords, again Queen of Pentacles, wow. 10 of Pentacles, great. 8 of Wands, 9 of Swords। বন্ধুরা, আপনাদের দুঃখের দিনের অবসান ঘটছে, ওকে। আপনাদের দুঃখের দিন, অনেক কষ্ট পেয়েছেন বন্ধুরা। গ্রুপ 2 আপনারা আজকে ঈশ্বরে বিশ্বাস করেন, ঈশ্বরের প্রতি আপনারা সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন, অনেক কিছু ত্যাগ করেছেন আপনারা, ঠিক আছে। সম্পূর্ণ সারেন্ডারের এনার্জিতে চলে এসেছেন। গ্রুপ 2 যারা দেখছেন, মন দিয়ে শুনবেন যেটা বলছি। গ্রুপ 2 মানুষ আপনারা কিন্তু সম্পূর্ণভাবে সারেন্ডারের এনার্জিতে চলে এসেছেন, ঠিক আছে। আপনারা জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক আঘাত পেয়েছেন। হয়তো আপনার নিজের পরিবারের মানুষ, নিজের কাছের মানুষ, যাকে আপনি ভীষণ ভালোবাসতেন, ভীষণ ভরসা করতেন, তাদের মঙ্গল চিন্তার জন্য হয়তো আগ বাড়িয়ে তাদের ভালো কথা বলতে যেতেন, কিন্তু তারা আপনাকে ইগনোর করেছে, তারা আপনাকে পাত্তা দেয়নি, তারা আপনাকে আপনার উপযুক্ত মর্যাদা কোনো দিন দেয়নি, এবং সেখান থেকে আপনার জীবনে না প্রবল দুঃখ, প্রবল কষ্টের সৃষ্টি হয়েছে। যেসব মানুষগুলোকে আপনি ভীষণভাবে ভরসা করতেন না গ্রুপ 2, সেটা হতে পারে আপনার নিজের বাবা মা, আপনার নিজের ভাই বোন, বা আপনার ভালোবাসার মানুষ, হতে পারে আপনার স্বামী বা স্ত্রী, যাদেরকে আপনি ভীষণ ভরসা করতেন, ভীষণ ভালোবেসেছিলেন। হতে পারে না তারাও বিপদের সময় বা আপনার চরম কষ্টের সময় না আপনাকে বুঝতে চাননি, আপনাকে হয়তো তারা বুঝতে চাননি, হয়তো আপনার কষ্টের কথা, দুঃখের কথা তারা হয়তো অতটা সেন্স করতে পারেননি। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে
আপনাকে দুঃখের মধ্যে একা ফেলে রেখে তারা হয়তো চলে গেছেন। এবং এত কষ্ট পেয়েছেন না, আপনি কষ্টের আগুনে পুড়তে 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 আপনি খাঁটি সোনা হয়ে উঠেছেন গ্রুপ টু। এখন আপনি আর কোনো কিছুই তোয়াক্কা করেন না, কোনো কিছুর ভয় পান না, আপনি ফুল সারেন্ডারের এনার্জিতে চলে গেছেন। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ ভরসা, সম্পূর্ণ ডিপেন্ডেন্সি আপনার চলে এসছে। এবং এই জিনিসটা যে ক্রিয়েট হয়েছে না, এইটা কিন্তু আপনাকে অনেক পবিত্র, অনেক ভালো এবং অনেক, একটা হিন্দিতে কথা আছে না, এক বেহতর ইনসান, আপনাকে একজন বেহতর ইনসান বানিয়ে দিয়েছে, একজন খুব ভালো মানুষ, একজন বেটার পার্সোনালিটি তৈরি করেছে। ঠিক আছে, যারা যারা ভীষণ রকমের হার্ট ব্রেকের থ্রুতে গেছিলেন, হয়তো আপনাদের পাস্ট রিলেশনশিপ, প্রেমের সম্পর্কের কথা আমি বলছি, সেটা আপনারা ম্যারিড হতে পারেন বা আনম্যারিড হতে পারেন, হয়তো আপনাদের ডিভোর্স হয়ে গেছে। কিছু কিছু মানুষ হতে পারে গ্রুপ টু আপনারা ভালোবেসে বিয়ে করেছিলেন, আপনাদের ডিভোর্স হয়ে গেছিল। কিছু কিছু মানুষ হতে পারেন যে একটা দীর্ঘদিন ধরে একটা সম্পর্কের মধ্যে ছিলেন, কিন্তু আপনার পার্টনার আপনাকে ডিচ করে, আপনাকে ছেড়ে বেরিয়ে যায়। তাদের লাইফে কিন্তু কমপ্লিট কমিটমেন্ট আসছে। এবং যে মানুষটি আপনাদের জীবনে আসছেন না, তিনি কিন্তু আপনাকে সরাসরি বিয়েরই প্রস্তাব দেবেন। ওকে, বিয়ের প্রস্তাব দেবেন। কেরিয়ারের ক্ষেত্রে গুড নিউজ আসতে চলেছে, গুড নিউজ পেতে পারেন, প্রমোশন হতে পারে। কিছু কিছু মানুষের হতে পারে যে আপনারা প্রমোটেড হলেন, বাট আপনাদের যে হোম টাউন বা যেখানে থাকেন সেইখান থেকে আপনাকে বাইরে যেতে হলো। কিছু কিছু মানুষ ওয়ার্ল্ড ট্যুর করতে বেরোতে পারেন বা কোথাও ঘুরতে যেতে পারেন। আপনাদের মাথার মধ্যে কিন্তু যথেষ্ট প্ল্যানিং, প্রোগ্রামিং রয়েছে, কোথাও ঘুরতে যেতে চাইছেন। কিছু কিছু মানুষ সোলো ট্রিপেও বেরিয়ে যেতে পারেন। যেখানেই চাকরি করছেন বা ব্যবসার সাথে যেখানেই যুক্ত, সেখানে আপনাদের উন্নতি অবধারিত। যেই সব মানুষরা আপনারা বিজনেস বা সোশ্যাল মিডিয়ায় সাকসেসফুল হওয়ার চেষ্টা করছেন না, আপনাদের কোনো গুরু বা মেন্টরের প্রয়োজন রয়েছে এবং আপনারা না তার থেকে পাবেন, তাদেরকে খুঁজেও পাবেন এবং তাদের থেকে প্রপার গাইডেন্স পেয়ে এগিয়ে যেতে পারবেন। আপনাদের ঈশ্বর ভক্তি এবং ঈশ্বরে বিশ্বাস কিন্তু আপনাদের দুঃখের দিনকে শেষ করছে। আপনারা নিজের জীবনে আলো নিয়ে আসতে পারছেন গ্রুপ টু। এবং আপনারা, যেটা আমি বললাম না, আপনারা কমপ্লিট সারেন্ডারের এনার্জিতে চলে গেছেন। দেখুন এখানে স্টার এবং এখানেও একটা 10 অফ পেন্টিকলস একটা না, এটা কিন্তু মানে একটা ঊর্জা, একটা দীপ্তি তৈরি করেছে, ফুল অফ পজিটিভিটি, ফুল অফ সাকসেস, ফুল অফ অ্যাবান্ডান্স। এবং ভীষণভাবে না আপনারা সাকসেসফুল হতে চলেছেন। কিন্তু কি ব্যাপার বলুন তো গ্রুপ টু, আপনারা না মানে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের মনের মধ্যে এমন একটা পরিবর্তন হয়েছে না, আপনারা না দুঃখে বেশি দুঃখিত হন, না কষ্ট আপনাদের বেশি উত্তেজিত করতে পারে বা আপনাদের ভেঙে চুরে শেষ করে দিতে পারে, না আপনারা সাকসেসে বেশি আনন্দিত হন। অর্থাৎ আপনারা দুঃখটাকেও স্বাভাবিকভাবে নেন, কষ্টটাকেও স্বাভাবিকভাবে নিতে শিখে গেছেন। আবার কোনো আনন্দ হলেও যে একদম বেশি উচ্ছ্বসিত হয়ে যাবেন, লোককে ডেকে ডেকে বলবেন যে আমি এই করতে পেরেছি, আমার এরকম অ্যাচিভমেন্ট হয়েছে, না। আপনারা না চুপচাপ থাকতে ভালোবাসেন। আপনারা না পুরো একটা নিজের মধ্যে একটা কম্পোজড, নিজের এনার্জিকে সম্পূর্ণ গ্রাউন্ড করতে শিখে গেছেন গ্রুপ টু। এবং এই 3-3 পোর্টালে না যে ব্লেসিংস আসছে, যে শুভ ফল আসছে, আপনাদের এনার্জিকে আরও বেশি গ্রাউন্ড করতে সাহায্য করবে। আপনাদের জীবনের চলার পথ অনেক বেশি স্বচ্ছ হয়ে উঠবে এবং কমপ্লিশন আসছে আপনাদের জীবনে, পরিপূর্ণতা আসছে, যেই পরিপূর্ণতার অপেক্ষা আপনি অনেক দিন ধরে করছিলেন। এখানে কিছু কিছু মানুষ হতে পারেন আপনারা যথেষ্ট এজেড, মানে এজেড মানে হতে পারে আপনাদের 50 অ্যাবাভ বয়স, ম্যাচিওর্ড এনার্জি। 35 to 55 অবধি মানুষরাও দেখে থাকতে পারেন গ্রুপ টু। গ্রুপ টুর কিছু কিছু মানুষের বাড়িতে
ঈশ্বরের প্রতিষ্ঠিত মন্দির রয়েছে, হয় মা কালী নয় গোপালের প্রতিষ্ঠিত মন্দির আছে। এবং আমার এক্ষুনি চ্যানেল হলো যেটা ভগবান ভোলানাথ, ভোলে শঙ্কর, ভগবান শিব, ওনারও প্রতিষ্ঠিত লিঙ্গ থাকতে পারে আপনাদের বাড়িতে, শিবলিঙ্গ থাকতে পারে। এবং সমস্ত নেগেটিভিটি এবং সমস্ত বাধাকে আপনি কাটিয়ে সাকসেসের দিকে যাচ্ছেন। গ্রুপ টু আমি আরও কয়েকটি কার্ড নিয়ে নেব, দেখব কি আসতে চলেছে। 3 পোর্টালস আপনাদের আর কি কি শুভ ফল প্রদান করতে চলেছে গ্রুপ টু আপনাদের জার্নিটা কিন্তু প্রথম থেকেই ভীষণ হার্ডশিপের, প্রচুর কমপ্লিকেশনস আপনারা দেখেছেন, কিন্তু আপনারা না সাকসেসফুলি সার্ভাইভ করেছেন। ডেথ অ্যান্ড রিবার্থ, পরিবর্তন, একটা হিউজ চেঞ্জ আসছে। নাইট অফ ওয়ান্স, ভীষণ ইয়াং এনার্জিতে থাকবেন। এগেইন 10 অফ কাপস, ওয়াও। ম্যারেজ ম্যানিফেস্টেড হচ্ছে গ্রুপ টু, বিয়ে এবং আপনার পছন্দের মানুষের সাথে বিয়ে, ভালোবাসার মানুষের সাথে বিয়ে। দ্য স্টার, নাইট অফ ওয়ান্স এর এগেনস্টে নাইট অফ পেন্টিকলস, ওকে। 2 অফ পেন্টিকলস, 8 অফ পেন্টিকলস। বন্ধুরা, আপনাদের হার্ড ওয়ার্ক না এতদিন আপনাদেরকে হয়তো রেজাল্ট দেয়নি, আপনারা হার্ড ওয়ার্ক করে যাচ্ছিলেন, এবার কিন্তু আপনাদের হার্ড ওয়ার্ক আপনাদের রেজাল্ট দিতে শুরু করবে। ঠিক আছে, যাবতীয় নেগেটিভিটি, হয়তো কিছু কিছু মানুষের আপনাদের চাকরি বাকরি চলে গিয়েছিল, কিছু কিছু মানুষ আপনাদের জীবনে না চূড়ান্ত অর্থকষ্ট দেখেছিলেন এবং পরিশ্রম করছিলেন, কিছুতেই আপনারা একটা নিজেকে স্টেবিলিটি দিতে পারছিলেন না, নিজেদেরকে কিছুতেই গ্রাউন্ডেড করতে পারছিলেন না, হয়তো হতাশা চলে এসেছিল এবং রিলেশনশিপও হয়তো আপনাদের ভেঙে গিয়েছিল। কিছু কিছু মানুষের গ্রুপ টু হতে পারে যে আপনারা যেহেতু আর্থিকভাবে ততটা সফল ছিলেন না বা কেরিয়ার হয়তো আপনারা সেইভাবে ঠিক করতে পারেনি এবং এই কারণে আপনাদের হয়তো রিলেশনশিপ ভেঙে যায়, আপনাদের বিয়ে ভেঙে যায়, আপনাদের কথা হওয়া বিয়ে, আপনাদের ঠিক হওয়া বিয়ে ভেঙে যায়, আপনাদের সম্পর্ক ভেঙে যায়, কারণ আপনারা কেরিয়ারে সাকসেস পাচ্ছিলেন না। বন্ধুরা, আপনাদের কিন্তু সাকসেস আসছে এবং আপনাদের যে প্রার্থনা, আপনাদের যে ম্যানিফেস্টেশন না ভীষণভাবে শোনা হবে। কারণ আপনারা না পুরোপুরি সারেন্ডারের এনার্জিতে চলে গেছেন, পুরোপুরি আপনারা সারেন্ডারের এনার্জিতে চলে গেছেন। কিছু কিছু মানুষ আপনারা হয়তো ভীষণ দ্রুত নিজের লক্ষ্যের দিকে এগোচ্ছিলেন, হয়তো কোনো কিছু দেখছিলেন না, ভালো মন্দ কোনো কিছু তোয়াক্কা করছিলেন না, আপনাদের মধ্যে কিন্তু রিয়েলাইজেশন আসছে, ভালোটা একসেপ্ট করা এবং মন্দটাকে রিজেক্ট করার মতো মানসিকতা তৈরি হচ্ছে আপনাদের মধ্যে। অনেকে হতে পারেন গ্রুপ টু কেরিয়ারে সাকসেস পাওয়ার জন্য হয়তো আপনারা এর আগে কোনো কিছু না ভেবে যে যেটা বলছে সেদিকে দৌড়াচ্ছেন, টাকা পয়সা রোজগার করবার জন্য যে যেই রাস্তা দেখাচ্ছে সেটা ভালো মন্দ হোক আপনারা জাস্ট তার পিছনেই ছুটছেন এবং কোনোভাবেই সুবিধা করে উঠতে পারছিলেন না। বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের যে ব্লেসিংস আসছে 3 পোর্টাল থেকে যে আপনারা শুভফল প্রাপ্ত হচ্ছেন, আপনাদের কিন্তু মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে, যার জন্য এখানে ডেথ কার্ড এসে আপনাদের না রিয়েলাইজেশন পাওয়ারটা বাড়ছে। আপনারা খারাপ কাজ, কুকর্ম এবং সুকর্মের মধ্যে ভেদাভেদ করতে শিখছেন এবং যেই মুহূর্তে আপনারা ভেদাভেদ করতে শিখছেন এবং সুকর্মের মাধ্যমে অর্থ উপার্জন করবার চেষ্টা করছেন, আপনাদের কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আপনাদের উপরে কিন্তু ভরে ভরে বর্ষিত হবে। ঈশ্বর দুহাত ভরে আপনাকে আশীর্বাদ করছেন, ঠিক আছে। এবং যারা সম্পর্ক নিয়ে ভীষণ সমস্যায় ছিলেন এবং আপনাদের বিয়ে হচ্ছিল না, আপনাদের রিলেশনশিপে কমপ্লিশন আসছিল না, বন্ধুরা আপনাদের রিলেশনশিপে কিন্তু কমপ্লিশন আসছে, পুরো ফ্যামিলি এবং ফ্যামিলির মধ্যে কমপ্লিশন, সুখ স্বাচ্ছন্দ্য। এবং জিনিসটা এরকম হবে না যে আপনার পার্টনার, আপনি মেল হোক বা ফিমেল হন, যেই হয়ে থাকুন না কেন, ম্যাসকুলিন এনার্জি কি ফেমিনিন এনার্জি, আপনাকে আপনার কেরিয়ার দিয়ে জাজ করবেন না। আপনি কেরিয়ারে সাকসেসফুল কি না, আপনি কেরিয়ারে কি করতে পেরেছেন সেটা নিয়ে আপনাকে উনি কিন্তু জাজ করবেন না।
আজকাল না সম্পর্কগুলো, বিশেষ করে বৈবাহিক সম্পর্কগুলো না ভীষণ ওই দেওয়া নেওয়ার উপরে নির্ভরশীল হয়ে উঠেছে। পুরুষরা সবসময় এটা আজকাল মনে করে যে বউকে আমি বাড়িতে বসে খাওয়াবো না, এবং এই চিন্তা ভাবনাটার মধ্যে আমি বলবো না তারা 100% ভুল বা কিছু, এটা নিজেদের মানসিকতা। কিন্তু অনেক পুরুষ মানুষকে আমি এরকমও দেখেছি যে হয়তো তার স্ত্রী প্রচণ্ড অসুস্থ, সে ঘরের কাজ করেই ম্যানেজ করতে পারছে না, তাকেও রোজ জোর জবরদস্তি চাকরি বাকরি করানোর জন্যে ঠেলছেন। যদিও আমি কোনো রকমের তর্কে যেতে চাই না, অনেক পুরুষ মানুষ আছেন যারা সংসারের কাজকে কোনো রকমের গুরুত্ব দিতে রাজি নয়, তারা সারাক্ষণ তার স্ত্রীদেরকে উঠতে বসতে কথা শোনান। এরকমও আছেন যে তুমি তো বাড়িতেই বসে থাকো। তারা ঘরে গৃহলক্ষ্মী যে পরিশ্রমটা ঘরের মধ্যে দিচ্ছেন, প্রতিনিয়ত একটা বাড়িকে যে একটা ঘর, একটা পরিবার হিসাবে তৈরি করছেন, সেই পরিশ্রমের কোনো মূল্য দেওয়া হয় না। অনেক ক্ষেত্রেই হাউসওয়াইফদের এইভাবে জাজ করা হয় যে তুমি চাকরি করো না, তুমি উপার্জন করতে পারো না, মানে তোমার কোনো যোগ্যতা নেই। বন্ধুরা, এই মানুষটি যিনি আপনার জীবনে আসছেন না, ইনি কিন্তু এইভাবে আপনাকে জাজ করবেন না। এবং উল্টোটাও সত্যি, এখানে যারা ম্যাসকুলিন এনার্জি বা যারা পুরুষ মানুষ হতে পারে, আপনারা হয়তো আপনার স্ত্রীদের থেকে কম রোজগার করেন, বা হয়তো আপনি খুব সামান্য রোজগার করেন। যিনি আপনাকে বিয়ে করে আসবেন তিনি যদি আপনার গৃহলক্ষ্মীও হয়ে থাকেন, মানে অর্থাৎ তিনি যদি রোজগারও না করে থাকেন না, তিনি কখনো আপনাকে এসে খোটা দেবেন না যে তুমি এত কম রোজগার কেন করো। এখানে অর্থ দিয়ে জাজ করা হবে না, এখানে জাজমেন্টের এনার্জি নেই, খুব লাভিং কেয়ারিং এনার্জি রয়েছে গ্রুপ 2। শান্তি পাবেন আপনারা, ঠিক আছে? যেই শান্তিটার খোঁজ করছিলেন, যার জন্য হয়তো আপনারা জীবন নিয়ে ভীষণ হতাশ হয়ে গিয়েছিলেন, যেখানেই যেতেন সেখানেই ভীষণ জাজমেন্ট, ভীষণভাবে আপনাদেরকে তুল্য মূল্যে বিচার করা হতো, ভীষণভাবে আপনাদেরকে জাজ করা হতো, ভীষণভাবে দাড়িপাল্লায় রেখে প্রত্যেকটা জিনিস বিচার করা হতো না। সেই জায়গাটার থেকে কিন্তু রিলিফ আসছে, শান্তি আসছে, ভালোবাসা আসছে, ঠিক আছে? ভালোবাসা আসছে ভীষণভাবে। বন্ধুরা, আমি ওরাকল কার্ড দেখব। আপনারা ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছেন, সম্পূর্ণ সারেন্ডারের এনার্জিতে চলে গেছেন, বাকিটা ঈশ্বর দেখে নেবেন, ঠিক আছে? চিন্তা করার কোনো দরকার নেই, আপনারা শুধুমাত্র আপনাদের কর্ম করে যান। ওকে, গ্রুপ 2 বিউটিফুল এনার্জি, গ্রুপ 1 গ্রুপ 2 দুটো গ্রুপের এনার্জি খুব সুন্দর। ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। দেখুন বন্ধুরা, এবং আপনি ব্যালেন্স করতে পারবেন। আপনাদের আধ্যাত্মিক জীবন এবং বাস্তবিক জীবনের মধ্যে কিন্তু ব্যালেন্স করতে পারবেন। ফুল মুন ইন পাইসেস, ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড, অর্থাৎ ঈশ্বর কিন্তু এতদিন ধরে আপনার পরীক্ষা নিচ্ছিলেন, ফার্স্ট কোয়ার্টার মুন, এবার কিন্তু আপনার সেই পরীক্ষার অবসান হতে চলেছে গ্রুপ 2। ওকে, অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড থার্ড কোয়ার্টার মুন। অর্থাৎ বন্ধুরা, অনেক সময় হয় না যে আপনার ধৈর্য হারিয়ে ফেলি, যেখানে আমাদের আপন মানুষদের সাথে আমাদের সামান্য কিছু অ্যাডজাস্টমেন্ট করলেই জীবনটা সুখের হয়ে ওঠে, সেখানে আমরা ধৈর্য দেখাতে পারি না। সেখানে কিন্তু আপনি আপনার মানিয়ে চলার মানসিকতা কিন্তু তৈরি হবে, ঠিক আছে? আপনি কিন্তু মানিয়ে নিতে পারবেন। লাক ইজ অন ইউর সাইড। বললাম না বন্ধুরা, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। নিউ মুন ইন স্যাজিটেরিয়াস, আপনাদের উপরে না পরিপূর্ণভাবে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। দেখে নেব বন্ধুরা এই ওরাকল ডেক থেকে কোনো স্পেসিফিক মেসেজ যদি থেকে থাকে আপনাদের জন্যে। গিল্ট, আই রিলিজ এনি বিলিভস দ্যাট নো লঙ্গার অ্যাসিস্ট ইন মাই সোলস গ্রোথ। বন্ধুরা, আপনারা যে কোনো গিল্টি ফিলিং, নিজেকে নিয়ে যদি কোনো গিল্টি ফিলিং থাকে, কোনো রকমের আত্মগ্লানি, কোনো রকমের আত্মশ্লাঘা, নিজেকে দোষারোপ করতেন বা অন্যকে দোষারোপ করতেন আপনার ফেলিয়ারের জন্য এতদিন ধরে, সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসেন। আপনি কিন্তু নিজের সোল গ্রোথের দিকে নজর দিচ্ছেন। আই রিলিজ এনি বিলিভস দ্যাট নো লঙ্গার অ্যাসিস্ট ইন মাই সোল গ্রোথ, যেটা আপনার সোল গ্রোথকে
এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে না, সেরকম যে কোনো বিশ্বাস থেকে কিন্তু আপনি বেরিয়ে আসছেন। ওকে, গ্রিফ, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট লুজিং সামওয়ান ইজ অ্যান অপরচুনিটি টু অ্যাপ্রিসিয়েট ইট, অর্থাৎ যে কোনো রকমের দুঃখ, ব্যথা, বেদনা, সেই সবের এনার্জি থেকে কিন্তু আপনি ফাইনালি বেরিয়ে আসছেন। ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট লুজিং সামথিং, অর্থাৎ যে কোনো জিনিসকে হারিয়ে আগে যে আপনার মধ্যে প্রচণ্ড একটা কষ্ট, দুঃখবোধ তৈরি হতো না, সেখান থেকে কিন্তু আপনি নিজেকে অনেক উন্নত করেছেন। কোনো কষ্ট এখন আর আপনাকে অতটাও ভেঙে চুরে দিতে পারে না, আপনি নিজেকে সামলাতে শিখে গেছেন। ঠিক আছে বন্ধুরা, এবং বটম অফ দ্য ডেক কী আসে দেখুন, পেশেন্স, আপনাদের ধৈর্য বাড়ছে। আই অ্যাকসেপ্ট দ্যাট এভরিথিং হ্যাপেন্স ইন ডিভাইন অর্ডার, আপনাদের ধৈর্য বাড়ছে। ফ্রেন্ডশিপ, নতুন বন্ধুত্ব আসছে, সম্পর্ক তৈরি হচ্ছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আ ফ্রেন্ড ইজ ইন মাই লাইফ ফর আ রিজন। ওকে, এবং বিয়ের এনার্জি ভীষণভাবে গ্রুপ 1 এবং গ্রুপ 2 দুটোতেই রয়েছে, যেটা আমি দেখলাম বিয়ের এনার্জি। এবং আপনারা যেহেতু সারেন্ডার করে ফেলেছেন না, আপনারা যেহেতু নিজের সমস্ত পাস্ট, নিজের অতীতকে ভুলে গিয়ে সমস্ত নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে এসে ঈশ্বরের উপর সারেন্ডার করে দিয়েছেন না, আপনাদের কিন্তু গ্রোথ কেউ আটকাতে পারবে না। এবং এটাই হলো 3-3 পোর্টালের ব্লেসিংস, 3-3 পোর্টালের শুভ ফল আপনাদের জীবনে গ্রুপ 2। ওকে, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস গ্রুপ 2। খুব সুন্দর, খুব ভালো রিডিং। এবং কোথাও না কোথাও আপনারা কিন্তু নিজেদের মধ্যে পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছেন, এবং ঈশ্বর কিন্তু আপনাদের এই জার্নিটা বরাবর দেখছেন। আমাদের মনে হয় অনেক সময় যে ঈশ্বর হয়তো কিছুই দেখতে পান না, কিন্তু এটা আমরা ভুলে যাই, কিন্তু উনি কিন্তু সব দেখেন, উনি সব দেখেন। ঠিক আছে, হয়তো কারোর খুব তাড়াতাড়ি হয়তো কেউ সাকসেস পেয়ে যায় জীবনে, কারণ কর্মা থাকে আমাদের, যেটাকে প্রারব্ধ বলা হয়, আমাদের কর্মা, আমাদের প্রারব্ধ। এই জন্যে হতে পারে কেউ কেউ খুব তাড়াতাড়ি সাকসেস পায়, কারোর সাকসেসের রাস্তাটা অনেক বেশি কঠিন হয়, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা নিজেদের জীবনে যদি ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে পারি, আমরা কিন্তু সাকসেসফুল হতে পারি। ওকে বন্ধুরা, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করে নেব। গ্রুপ 3 যারা সিলভার কালারের স্লিক ডিজাইনের এই চুড়িটি বেছে নিয়েছিলেন, প্রথমত আপনারা সিলভার জুয়েলারি ভীষণ পছন্দ করেন। বিভিন্ন রকমের অক্সিডাইজড সিলভার জুয়েলারি, একটু ব্ল্যাকিশ হয়ে যায় যেগুলো, সেগুলোর কালেকশন হয়তো আপনাদের বাড়িতে অনেক রয়েছে। পুরুষরা যারা দেখছেন, কিছু কিছু পুরুষ আপনারা হয়তো কানের মধ্যে স্টাড পরেন বা ইচ্ছা আছে কানের মধ্যে স্টাড পরার। এবং চাঁদ পছন্দ করেন আপনারা খুব, নারী পুরুষ নির্বিশেষে সকলেই, ম্যাসকুলিন এনার্জি, ফেমিনিন এনার্জি, চাঁদের একটা প্রভাব কিন্তু আপনাদের চরিত্রের উপরে দেখা যায়। গ্রুপ 3 দেখব যে এই যে 3-3 পোর্টাল যেটা আসতে চলেছে আগামীকাল, অর্থাৎ আজকে 2 মার্চ, আগামীকাল 3-3 পোর্টাল, সেই পোর্টালে আপনাদের জীবনে কি কি শুভ ফল আসতে চলেছে। ঠিক আছে, কি কি ব্লেসিংস আপনারা রিসিভ করতে চলেছেন ডিভাইনের তরফ থেকে, এবং সেটা আপনাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসবে, আপনাদের সোল গ্রোথে কতটা সাহায্য করবে, সেটা আমরা দেখে নেব। কারণ 3-3 পোর্টাল হলো স্পিরিচুয়াল এনলাইটমেন্টের পোর্টাল, এবং আপনাদের মাইন্ড, সোল, বডি এবং আপনাদের যে হার্ট,
এই চারটে জিনিসের মধ্যে অ্যালাইনমেন্ট আসে, অর্থাৎ আমাদের ফায়ার এনার্জি, ওয়াটার এনার্জি, এয়ার এনার্জি এবং আর্থ এনার্জির মধ্যে ব্যালেন্স আসে, আমাদের চক্রাসগুলোর মধ্যে অ্যালাইনমেন্ট আসে, ব্যালেন্স আসে। দেখে নেব আপনারা এই পোর্টালে কি কি ব্লেসিংস রিসিভ করতে চলেছেন গ্রুপ 3। 5 অফ পেন্টিকলস, প্রত্যেকটা গ্রুপে 5 অফ পেন্টিকলস আসছে। 5 অফ সোর্ডস, ওকে। 8 of swords, okay. 8 of pentacles, 7 of swords, okay. 7 of wands, sorry, 7 of wands. কার্ড পড়ে যাচ্ছে বন্ধুরা। Two of wands, 3 of pentacles, 3 of swords, 6 of cups, King of swords, okay. 2 of swords বন্ধুরা, গ্রুপ 3 এই লাস্ট গ্রুপটি, গ্রুপ 1 গ্রুপ 2 তো অনেকটাই শ্যাডো ওয়ার্ক করেছিলেন, অনেকটাই নিজের দুঃখের থেকে বেরিয়ে আসতে পেরেছেন, কিন্তু গ্রুপ 3 ভীষণ চাপে রয়েছেন আপনারা। কেন গ্রুপ 3 কি হয়েছে, কি হয়েছে গ্রুপ 3? এত স্টাক ফিলিং, বুঝে উঠতে পারছেন না কি করবেন। কিছু কিছু মানুষের চাকরি চলে গেছে, ওয়ার্কিং এনভায়রনমেন্টে ভীষণ রকমের পলিটিক্স, অফিস পলিটিক্স, ব্যাক বিচিং, ব্যাক বাইটিং, চাকরি ছেড়ে দিতে আপনি বাধ্য হয়েছেন এবং আপনার জাস্ট মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও জাস্ট চলে যাই। ভীষণ ইগো ক্ল্যাশ, পরিবারের লোকের সাথেও ইদানিং ভালো ব্যবহার করতে পারছেন না, ভীষণ কান্নাকাটি করছেন। কি হয়েছে গ্রুপ 3? হোয়াট হ্যাপেন্ড? কোনো টক্সিক পার্সন কি আপনাদের জীবনে রয়েছে? বারবার অন অফ সিচুয়েশন, অন অফ। আপনি কমিটমেন্ট চাইছেন, এই মানুষটি কমিটমেন্ট দিচ্ছেন না। কাজে মন দিন গ্রুপ 3। এই মুহূর্তে কিন্তু রিলেশনশিপের এনার্জি আপনাকে স্টাক ফিল করাবে। যদি চাকরি চলে গিয়ে থাকে, উঠে পড়ে লাগুন নতুন চাকরির সন্ধানে। যদি ব্যবসায় লস দেখে থাকেন, ভীষণ পরিশ্রম করুন সেখানে। ছোটোবেলার কোনো বন্ধু আপনাকে সাহায্য করতে পারে, বা পাস্ট থেকে, অতীত থেকে কোনো নির্ভরযোগ্য মানুষ, সে আপনার আত্মীয় স্বজনও হতে পারে, তিনি এসে আপনাকে সাহায্য করতে পারেন। শিশুদের সাথে থাকুন গ্রুপ 3। এত হেভি এনার্জি কেন? খুব কান্নাকাটি করছেন, কান্না পেলে কাঁদুন, মেডিটেশন করুন। আপনাদের 7 চাকরা ব্যালেন্সিংয়ের ভীষণ প্রয়োজন রয়েছে। আপনাদের 7 চাকরা ব্যালেন্সিংয়ের ভীষণ প্রয়োজন রয়েছে গ্রুপ 3। এবং
ইগো নিয়ে সব জায়গায় কিন্তু খুব একটা লাভ হবে না, প্রয়োজনে ঝুঁকতে শিখুন। গ্রুপ 3 কী হয়েছে, হোয়াট হ্যাপেন? এত ইগো, এত কিছু, মনে মনে যন্ত্রণা পাচ্ছেন, মনে মনে দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, ভিতরটা শেষ হয়ে যাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে, তবু আপনি বাইরে থেকে এত ইগো নিয়ে চলছেন কেন? সারেন্ডারের এনার্জিতে আসুন এবং হার্ড ওয়ার্ক, এই মুহূর্তে আপনাকে হার্ড ওয়ার্ক করতে বলা হচ্ছে। আপনি না এই এত বেশি স্ট্রেস নিয়ে ফেলেছেন, এত বেশি মেন্টাল প্রেশার নিয়ে ফেলেছেন না, কর্মবিমুখ হয়ে পড়ছেন এবং এই কর্মবিমুখতা আপনার জীবন আরও দুর্বিষহ করে তুলছে। কিছু মনে করবেন না গ্রুপ 3, একটা কথা আছে দেখবেন, খালি মস্তিষ্ক হয়ে যায় শয়তানের বাসা। অর্থাৎ যত আপনি নিষ্কর্মা হয়ে বসে থাকবেন না অন্যের কথায়, নেগেটিভ এনার্জিস তো চারপাশে প্রচুর রয়েছে, তাদের কথায় আরও বেশি করে ম্যানিপুলেটেড হবেন, তারা আপনাকে আরও বেশি করে আঘাত করার সুযোগ পাবে। এবং কোনো রকমের টক্সিক রিলেশনশিপে যদি থেকে থাকেন আপনি, অন অফ সিচুয়েশন কিছু সার্ভ করবে না এই রিলেশনশিপটা আপনাদের, পারলে বেরিয়ে আসুন। এবং কিছু কিছু মানুষে আপনাদের না মানে রিলেশনশিপ, একটা ব্যাড রিলেশনশিপ, একটা ট্রমাটিক রিলেশনশিপের জন্যে আপনাদের জব লস হয়ে গেছে, আপনারা চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, আপনাদের পার্টনার সাপোর্ট করেনি, তার জন্য আপনি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এবং নিজে এখন স্টাক ফিল করছেন, পুরো ঘেটে রয়েছে গ্রুপ 3 এনার্জি। এবং আপনাদেরকে বলা হয়েছে যে প্লিজ হার্ড ওয়ার্ক করুন, কোনো রাস্তা নেই, এই সময় কাজের দিকেই মন দিতে হবে। এবং কোনো গুরু, কোনো মেন্টর যিনি আপনাকে সাহায্য করতে চাইছেন, ইগো দেখাবেন না প্লিজ। কর্মক্ষেত্রে কিন্তু ইগো বেসড এনার্জি থেকে যদি আপনি সমানে অপারেট করতে থাকেন, না কোনো দিন কাজ শিখতে পারবেন, না কোনো দিন কোনো রকমের অগ্রগতি হবে। এবং এত কনফিউজ কেন, এত স্টাক এনার্জি কেন? যে আপনাকে সার্ভ করছে না, যেই রিলেশনশিপ থেকে আপনি কিছু পাচ্ছেন না, কর্ড কাট করুন, কর্ড কাটিং, সুতো কাটুন। এত কোডিপেন্ডেন্সি কেন? ফিজিক্যাল রিলেশনশিপ, ফিজিক্যাল অ্যাট্রাকশনটাকে যদি কোনো রিলেশনশিপের বেস হিসাবে ধরেন না, ভীষণ টক্সিক রিলেশনশিপ, এদিকে ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য আটকে যাচ্ছেন, ছেড়ে বেরোতে পারছেন না, তার ভবিষ্যৎ কোনো দিন সুখকর হয় না। এবং দিস ইজ আ প্র্যাকটিক্যাল থট, আ প্র্যাকটিক্যাল কনভারসেশন, যেটা আমি বলছি। গ্রুপ 3 কিছু কিছু মানুষ আমার কথা শুনে ট্রিগার্ড হয়ে যেতে পারেন, তাদের খারাপ লাগতে পারে। বন্ধুরা, আই অ্যাম জাস্ট আ মিডিয়েটার, যেটা কার্ড বলবে আমাকে সেই মেসেজ কনভে করতে হবে। যদি শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশনের কারণে, কোডিপেন্ডেন্সির কারণে আপনি টক্সিক রিলেশনশিপের মধ্যে আটকে রয়েছেন, অন অফ সিচুয়েশন, মানুষটি একদিন পাত্তা দেয় তো 4 দিন লাথি মারে, সরি, পার্ডন মি ফর মাই ওয়ার্ডস, লিটারেলি তো লাথি কেউ মারতে পারে না, কথার মাধ্যমে আঘাত করে এমন, সেটা সিমিলার হয়ে যায়, সিমিলার টু আ কিক। বেরিয়ে আসুন বন্ধুরা, কী করছেন? আপনাদের ট্যারো রিডিং দেখার কোনো মানে নেই তাহলে, যদি টক্সিসিটি বয়ে নিয়ে এগিয়ে চলতে থাকেন, টক্সিক রিলেশনশিপ যদি ম্যানিফেস্ট করতে থাকেন, সারা জীবনের জন্য দুঃখ ডেকে আনবেন। এবং আপনাদেরকে 3-3 পোর্টাল এইটাই ব্লেসিংস দিতে চলেছে, এইটাই শুভ ফল দিতে চলেছে যে আপনাদের কর্মে মন বসবে, নিজেদেরকে সেইভাবে মোটিভেট করুন যাতে হার্ড ওয়ার্ক করতে পারেন। চাকরি বাকরি যদি ছেড়ে দিয়ে থাকেন পার্টনারের চাপে, বা চাকরি যদি চলে যায় অফিস পলিটিক্সের কারণে, এক্ষুনি নতুন চাকরির জন্য ঝাঁপান, প্রিপারেশন নিন ইন্টারভিউয়ের জন্যে। ব্যবসায় যদি লস দেখে থাকেন, কিভাবে আবার সার্ভাইভ করতে পারেন, কোনো রকমের গুরু বা মেন্টর, যদি আপনার পারিবারিক ব্যবসা হয়ে থাকে, নিজের বাবা, জ্যাঠা, কাকা যদি ইনভলভ হয়ে থাকেন, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন কিভাবে আবার আপনি দাঁড়াতে পারবেন। দরকার হলে নিচু হন, ইগো বেসড এনার্জি থেকে অপারেট করবেন না প্লিজ গ্রুপ 3। আর এত কান্নাকাটি, এত ল্যাক মেন্টালিটি, এত লেথার্জি,
ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে থেকে কান্নাকাটি করে না খেয়ে না দিয়ে কোনো লাভ হবে না। আপনি নিজেকে ক্রমাগত অন্ধকারের দিকে ঠেলছেন। রিলিজ ইট প্লিজ। বন্ধুরা, আমি আরও কয়েকটা কার্ড নেব। এত বেশি হার্ডশিপ কেন? এত হেভি এনার্জিস ভীষণ। গ্রুপ 3 ভীষণ হেভি এনার্জিস। কেন গ্রুপ 3 এত দুঃখ কেন পাচ্ছেন? স্ট্রেংথ রিগেইন করছেন আপনারা। 4 অফ সোর্ডস। ঘুমন। 8 অফ ওয়ান্স। গুড নিউজ আসছে, আপনারা না চাকরি পাবেন। আপনারা চাকরি পাবেন, খুব তাড়াতাড়ি পাবেন। পরিশ্রমটা করে যেতে হবে এবং একটু ঘুমন তো বন্ধুরা। এস অফ ওয়ান্স। ইয়েস। 9 অফ ওয়ান্স। নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে শিখছেন, উঠে দাঁড়াচ্ছেন, ঘুরে দাঁড়াচ্ছেন আপনারা রীতিমতো। দ্য টাওয়ার মোমেন্ট। এবং 10 অফ পেন্টিকলস। দেখুন বন্ধুরা, সব ভালো যার শেষ ভালো। 4 অফ পেন্টিকলস। আপনারা কিন্তু নিজের এনার্জিকে অ্যাগেন গ্রাউন্ড করতে পারছেন। বন্ধুরা একটু ঘুমুন, একটু রিল্যাক্স করুন। অনেক তো কেঁদেছেন, অনেক কান্নাকাটি করলেন, অনেক চোখের জল ফেললেন, অনেকবার যোগাযোগ করার চেষ্টা করলেন। উনি তো, ওনার মধ্যে কোনো পরিবর্তন নেই, আপনি ধীরে ধীরে শেষ করে দিচ্ছেন নিজেকে। কেন? ফোন টোন অফ করে হোয়াটসঅ্যাপ সমস্ত চেক করা বন্ধ করে একটু রেস্ট নিন তো, একটু রিল্যাক্স করুন, একটু শান্তির ঘুমন। একটু শান্তির ঘুমন। ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোটা আমি কখনোই রেকমেন্ড করি না। হালকা মিউজিক চালিয়ে শুয়ে পড়তে পারেন, মনকে সম্পূর্ণ দুশ্চিন্তা মুক্ত রেখে। এবং কী হয়েছে কি বন্ধুরা, গ্রুপ 3 এত বেশি নেগেটিভ চিন্তা করলে পরে হবে না। জীবন না আমাদের কাউকে দিয়ে চলে না। একটা কথা মনে রাখবেন, আপনি এসছিলেন পৃথিবীতে একা এবং চলে যাবেন একা। এসছিলেন নগ্ন হয়ে, মায়ের পেট থেকে একা বেরিয়েছিলেন এবং সেই নগ্ন হয়েই পৃথিবী থেকে চলে যাবেন। হয় আগুনে পুড়ে শেষ হবেন, নয় মাটিতে মিশে যাবেন। তাই তো হয়। যারা হিন্দু ধর্ম থেকে বিলং করে তাদের দেহ পুড়িয়ে ফেলা হয় এবং যারা মুসলিম খ্রিশ্চান মাটিতে মিশে যান। তাহলে এত কোডিপেন্ডেন্সি কেন? ও আমাকে কেন গ্রহণ করছে না? ওর সাথে আমার সম্পর্ক তৈরি হচ্ছে না কেন? কিসের এত কি? নিজের লড়াইটা লড়ুন, নিজের লড়াইটা একা একা করতে শিখুন এবং আপনি শিখছেনও। আপনি কিন্তু নিজের স্ট্রেংথ রিগেইন করছেন, কনফিডেন্ট হয়ে উঠছেন আরও অনেক বেশিভাবে। হ্যাঁ, হয়তো টাওয়ার মোমেন্ট দেখতে হয়েছিল আপনাদেরকে, সেটা ট্রান্সফরমেশন নিয়ে আসছে আপনাদের মধ্যে, হিউজ ট্রান্সফরমেশন। এবং গ্রুপ 3 প্লিজ এই নেগেটিভিটিগুলোর থেকে বেরোন, মেডিটেট করুন। এবং যদি মেডিটেশন করতে না পারেন না, জানেন তো মেডিটেশনের অল্টারনেটিভ শান্তির ঘুমও হয়। আপনি মেডিটেট করতে পারছেন না, একটু ঘুমন তো ভালো করে। যদি জবলেস হয়ে গিয়ে থাকেন, কয়েকদিন একটু রিল্যাক্স করুন। বাড়ির লোককে বুঝিয়ে বলুন যে আমার একটুখানি মেন্টাল রিল্যাক্সেশনের দরকার। আপনি পারবেন, আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন। গ্রুপ 3 এইটা যেটা হচ্ছে না, যেটা ঘটে গেছে সেটা সাময়িক। এবং টক্সিক মানুষ যদি জীবনে থেকে থাকে, যে কোনো রিলেশনশিপ, টক্সিক বস, টক্সিক ওয়ার্কিং এনভায়রনমেন্ট, বেরিয়ে আসার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ভীষণ পলিটিক্স দেখছেন, অন্য চাকরি খোঁজার সাইড বাই সাইড চেষ্টা করুন। যদি জব চলে গিয়ে থাকে, ঝাঁপিয়ে পড়ুন নতুন চাকরির জন্য, আবার আপনি পাবেন। ওকে? এবং এটাই আপনার জন্য 3 পোর্টারের ব্লেসিংস। আপনি নিজের স্ট্রেংথ, নিজের কনফিডেন্স, নিজেকে খুঁজে পাচ্ছেন। আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন, নিজেকে ভুলে গিয়েছিলেন, আত্মবিস্মৃতি বলে। আবার নিজেকে আপনি খুঁজে পাচ্ছেন, আবার নিজেকে আয়নায় সরাসরি দেখতে পাচ্ছেন। ওকে, আমি ওরাকল কার্ড নেব গ্রুপ 3। এত বেশি নেগেটিভিটিতে চলে যাবেন না। নিজের দিকে নজর দিন। কান্নাকাটি করে কোনো লাভ হবে না কিন্তু।
উঠে দাঁড়াতে আপনাকেই হবে। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। দেখুন বন্ধুরা, ফুল মুন ইন স্করপিও, যেটা আমি এতক্ষণ ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এবং খুব ভালো লাগে জানেন তো, মনে হয় যে আমার যে সাধনা, আমার যে শিক্ষা, সেটা সার্থক হলো যখন আমার করা প্রেডিকশন সাথে ওরাকল কার্ডের প্রেডিকশন ম্যাচ করে যায়। ওকে, দেখুন, ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। নেগেটিভিটি রিলিজ করুন বন্ধুরা, এত প্রেশার, বড় বেশি চাপ নিয়ে ফেলেছেন। ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি, ফুল মুন ইন স্পাইসিস, এটা গ্রুপ 2তেও এসেছিল বন্ধুরা। একটু ঈশ্বরকে একটুখানি বিশ্বাস করুন না, একটু সারেন্ডারের এনার্জিতে আসুন না। গ্রুপ 2 সারেন্ডারের এনার্জিতে অলরেডি চলে এসছেন, তারা কিন্তু অনেক শান্তি পেয়ে গেছেন অলরেডি। গ্রুপ 3 আপনাদের বলা হচ্ছে একটু আসুন সারেন্ডারের এনার্জিতে। ফুল মুন ইন পাইসিস, দ্য আনসার ইউ নিড আর কামিং। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পরিষ্কারভাবে পেয়ে যাবেন আপনি, ক্ল্যারিটি পাবেন। আর নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস, নতুন সম্পর্ক আসছে বন্ধুরা। তার জন্য নিজেকে মেন্টালি ফিজিক্যালি প্রিপেয়ার তো করতে হবে। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল। নিজেকে মেন্টালি ফিজিক্যালি একটু প্রিপেয়ার করুন বন্ধুরা। ভাঙাচোরা চেহারা, চোখের তলায় কালি, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন, কাজু বাদামের মতো হয়ে গেছে চোখ, পাফি আইজ। নিজেকে আয়নায় দেখে নিজেই ভয় পেয়ে যাচ্ছেন। জোকস অ্যাপার্ট বন্ধুরা, একেবারেই কাউকে কষ্ট দেওয়া, কাউকে দুঃখ দেওয়া, কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। আমি একটু মজা করছি, চাইছি আপনারা একটু লাইট এনার্জিতে আসুন। নিজেকে এত বেশি কষ্ট দেবেন না। প্রাথমিক দায়িত্বটা কিন্তু নিজেদের ভালো রাখার। আমাদের প্রাথমিক দায়িত্ব হলো নিজেকে ভালো রাখার। আপনি যদি নিজেকে ভালো রাখতে পারেন, নিজেকে যদি সুখী করতে পারেন, নিজেকে আনন্দে রাখতে পারেন, আপনি দেখবেন আপনি খুব পরিষ্কার মন নিয়ে, পবিত্র মন নিয়ে পিতামাতার সেবা করতে পারছেন, অন্যের সেবা করতে পারছেন, অন্যদের ভালো করতে পারছেন। কিন্তু তার আগে কিন্তু নিজেকে ভালো করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। নেগেটিভিটি রিলিজ করুন। ওকে, একটু লাইট এনার্জিতে আসুন। অনেক কান্নাকাটি তো করলেন, কোনো তো লাভ হলো না। নিজের দিকে একটু খেয়াল দিন। হ্যাঁ, দেখবো আমি এই ওরাকল ডেক থেকে দুটি কার্ডই নেব। কোনো স্পেসিফিক মেসেজ যদি থেকে থাকে। গ্রুপ 3, freedom. I possess the power and the free will to create my own happiness. বন্ধুরা, আপনারা কিন্তু নিজেদেরকে মুক্ত করছেন, নিজের স্বাধীনতা, নিজের ভালো লাগা, নিজের ভালোবাসাকে চুজ করছেন আপনারা। নেগেটিভিটি রিলিজ করছেন। গ্র্যাটিটিউড, আই এম থ্যাঙ্কফুল ফর দ্য লাইফ, ফর দিস লাইফ অ্যান্ড দ্য অপরচুনিটিস দ্যাট ইট প্রেজেন্টস। অ্যান্ড বটম অফ দ্য ডেক দেখুন, সাকসেস। আই নো দ্যাট দেয়ার ইজ নো গ্রেটার গোল দেন টু লাভ। ওকে বন্ধুরা, সারেন্ডার। দেখুন, আমি সারেন্ডার করতে বলছি। একটু ঈশ্বরকে বিশ্বাস করুন। আই ক্যান রিলিজ মাই নিড টু কন্ট্রোল। একটু এই সমস্ত কিছু কন্ট্রোল করার চেষ্টা করবেন, একটু সারেন্ডার করুন। ওকে, সাকসেস কিন্তু আপনি পাবেন। নিজেকে ফ্রি করতে পারবেন, অল সর্ট অফ নেগেটিভ এনার্জি থেকে কিন্তু নিজেকে ফ্রি করতে পারছেন। একটু গ্র্যাটিটিউড প্রদর্শন করুন, যেটা করতে পারছেন, যেটুকু আপনার জীবনে রয়েছে তার জন্য গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন, হার্ড ওয়ার্ক করুন। আপনি কিন্তু সাকসেসফুল হবেন। গ্রুপ 3, আপনার মধ্যে পটেনশিয়াল রয়েছে সাকসেসফুল হওয়ার। হ্যাঁ, হয়তো মাঝে মাঝে হয় আমাদের জীবনে, আমরা মাঝে মাঝে অনেক নেগেটিভিটি দেখি, অনেক নেগেটিভ সিচুয়েশন, অনেক দুঃখ কষ্ট, হয়তো আমাদের ভিশনটা আনক্লিয়ার হয়ে যায়, হয়তো আমরা পরিষ্কার দেখতে পাই না। সেই ভিশনকে ক্লিয়ার করার দায়িত্ব কিন্তু আমাদেরই। এসছি একা, যাব একা, ডিপেন্ডেন্ট হয়ে না গিয়ে নিজের দিকে মন দিন বন্ধুরা। অবশ্যই আপনি কিন্তু উঠে আসতে পারবেন, আবার নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে পারবেন, আবার উঠে দাঁড়াতে পারবেন, আবার সাফল্যের সাথে সামনের দিকে এগোতে পারবেন। ওকে গ্রুপ 3,
সো গ্রুপ 3 ভীষণ ড্রাউনিং এনার্জি ছিল, বাট 3-3 পোর্টাল থেকে কিন্তু আপনারা সেই ব্লেসিংসটা পাচ্ছেন, সেই শুভ ফলটা লাভ করতে পারছেন, যেটা আপনাদেরকে উঠে দাঁড়াতে সাহায্য করছে। সো গ্রুপ 3 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে এবং যদি মনে একটুও শান্তি পেয়ে থাকেন আমার রিডিং শুনে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। গ্রুপ 3 ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 3 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।